রমজান মাসে রোজা অবশ্যই রাখবেন। রোজা রাখার ইচ্ছা আছে তো ইনশাআল্লাহ আছে তো? আল্লাহ তৌফিক দান করুন, আমিন। আর আল্লাহর কাছে দোয়া করবেন, মালিক রোজার হক আদায় করে রোজা রাখার তৌফিক দান করিয়া দাও। রমজান মাসে নিজের জবানটারে হেফাজত করবেন, মিথ্যা বলবেন না, দিনের বেলায় কিছু খাইবেন না, অহংকারী কথাবার্তা বলবেন না, গালাগালি করবেন না, জীবন করে জবান নষ্ট করবেন না। আপনি শুধু আহার বন্ধ করে দিয়ে, স্ত্রী সহবাস বন্ধ করে দিয়ে রোজা রাখলে শুধু রোজা নয়, অঙ্গ প্রত্যঙ্গের রোজা আছে না নাই? আপনার হাত দ্বারা মুখ দ্বারা যাতে কোনো মানুষ কষ্ট না পায়, কারণ রমজান মাস আসে লাআল্লাকুম তাত্তাকুন, তোমাকে মুত্তাকি বানানোর জন্য রমজান মাস আল্লাহ দান করে। এজন্য জবান দেন, ইবাদত করতে হবে। মিথ্যা যাবে না, গীবত করা যাবে না, পরনিন্দা করা যাবে না, অন্যের বদনাম গীবত করা যাবে না। কথা ঠিক না বেঠিক? 2 নাম্বার, রমজান মাসে অন্যজনকে ইফতার করাবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল অন্য মুসলমান ভাইকে যদি একটা খেজুরের বিনিময়ে ইফতার করা, আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমলনামায় ওই রোজাদার ভাই রোজা রাখা যেই সওয়াব পাইল, তুমি শুধুমাত্র একটা খেজুর খাওয়াইয়া ইফতার করাইয়া তুমি কিন্তু সম পরিমাণ সওয়াবের মালিক হইয়া গেছো। সাহাবী একজন প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যে একজনকে ইফতার করাবো, আল্লাহ যে আমারে সম পরিমাণ সওয়াব দিবেন, যারে ইফতার করাবো তার কি সওয়াব কমবে নাকি? আল্লাহ নবী বলেন, সাহাবী রে, আল্লাহর কাছে কোনো কিছুর অভাব নাই, তার সওয়াব ঠিকই থাকবে। আল্লাহর পক্ষ থেকে বোনাস সওয়াব সম পরিমাণ সওয়াব আল্লাহর পক্ষ থেকে ইফতার যিনি করাইবেন তারে আল্লাহ দান করিয়া দিবে। পেট ভরা ইফতার করাও, তৌফিক থাকলে তৃপ্তি সহকারে ইফতার করাও, সারিতে খানা খাওয়াও, আল্লাহ বিনিময়ে তোমার জান্নাত দিয়া দিতে পারেন। আল্লাহর কাছে কোনো কমতি নাই। আল্লাহ যদি তোমার একটা জান্নাত দিয়া দেন, আল্লাহর কোনো কমতি হবে না। কথা ঠিক না বেঠিক? আল্লাহর দরবার একটু যারা পরিমাণ কমবে না তোমার দিয়া দিলে। সুতরাং আল্লাহর ওয়াস্তে, আল্লাহর মহব্বত, রাসূলুল্লাহর মহব্বত অন্তরে লইয়া আল্লাহর রাজি খুশির জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য বলে আমি যা ইবাদত বন্দেগী করি আমার আল্লাহ এবং রাসূলকে রাজি খুশি করার জন্য করি, এই নিয়তে তুমি বান্দা রোজা রাখো, আরেকজনকে ইফতার করাও, আরেকজনকে সাহরি করাও, না পারলে বাড়িতে নিয়ে খানা খাওয়াইতে, না পারলে টাকা দেয়া দাও। এই যে ভাই এই নেন, আপনি ইফতার করিয়েন, আমি খুশি হইয়া দিলাম, আপনি ইফতার করিয়েন। লোকটার ইফতারের টাকা দেওয়ার কারণে আল্লাহ তোমাকে তার রোজা রাইখা যে সওয়াব সে অর্জন করলো, সম পরিমাণ সওয়াব আল্লাহ তোমার আমলনামায় দান করে দিবে। রমজান মাস এমন একটি গুরুত্বপূর্ণ মাস, যে মাসে একটা নফল ইবাদত করলে অন্য 12 মাসে ফরজের সমান সওয়াব আল্লাহ আমলনামার মধ্যে দান করে দেন। রমজান মাসে একটা ফরজ ইবাদত করবি, 70টা ফরজের সমান সওয়াব আল্লাহ আমলনামায় দান করেন। রমজান মাসে কুরআন তিলাওয়াত করবি, একটা কুরআন তিলাওয়াত করলে অন্য মাসে 10 নেকি, আর রমজান মাসে 7 থেকে 700 গুণ বৃদ্ধি করে নেকি দান করা হয়। আমার রমজান মাস
মাসের জন্য মাফ করে দেন। এক মাস আল্লাহ তাআলা জাহান্নামের দরজা বন্ধ করে দেন, আল্লাহ জান্নাতের দরজা খুলে দেন। তুমি যদি তোমার মা বাবার জন্য ইসালে সওয়াব করতে পারো, আল্লাহর কাছে মাফ চাইতে পারো, সন্তান হিসেবে কবরের পার গিয়ে দাঁড়াবি, আল্লাহর কোরআন থেকে তিলাওয়াত করবি, আর সন্তান হইয়া আল্লাহর কাছে বলবি, ওগো মালিক আমার বাবা আদর করে যত্ন করে মা বাবা লালন পালন করেছেন, তারা আজকে অসহায়ের মধ্যে কবরে ঘুমায় আছে। ও আল্লাহ, আমি সন্তান হইয়া আমার মা বাবার পক্ষ থেকে তোমার কুদরতি পায়ে ধরে মাপ চাইলাম। ও আল্লাহ, মেহেরবানি করে আমার মা বাবার কবরটা জান্নাতের বাগান বানায় দাও। আল্লাহ রাসূল বলেন, কোন সন্তান যদি মা বাবার কবরের পারে গিয়ে দাঁড়ায় কাঁদে, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করেন, এরা ফেরেশতারা কবরের পাশে দাঁড়ায় কাঁদে, সে কেন কাঁদে? আল্লাহ বলেন, ফেরেশতারা বলেন, আল্লাহ কবরের মধ্যে যারা আছেন তাদের রক্ত এই তার শরীরের মধ্যে আছে। কবরের পার যিনি দাঁড়াইছেন তার মা বাবা কবরের মধ্যে ঘুমায় আছে। আল্লাহ বলেন, ফেরেশতারা রে, তোমরা সাক্ষী থাকো, তার মুনাজাত কমপ্লিট হওয়ার আগে আগে আমি আল্লাহ ঘোষণা দিলাম, দুজনের জিন্দেগির গুনাহ মাফ করে দিলাম। রমজান মাস আমার গুরুত্বপূর্ণ, আমার দামি এক মাস, যে মাসে আল্লাহ রাব্বুল আলামিন শয়তানকে শিকল দিয়ে বন্দী করে ফেলেন। এজন্য রমজান মাস হলো আল্লাহর কাছে বড় দামি মাস। যে মাসে আল্লাহ শয়তানকে বন্দী করে ফেলেন, এই মাসে আল্লাহ কুরআন নাযিল করেছেন। কুরআন নাযিলের মাস এই রমজান মাস, ঠিক না বেটি? আল্লাহ তাআলা এই রমজান মাসে আমাদেরকে রমজানের পরিপূর্ণ রহমত বরকত আমাদেরকে দান। শয়তানকে আল্লাহ বন্দী করে দেন, জাহান্নামে আল্লাহ বন্ধ করে দেন, নতুন করে কোন লোককে আর জাহান্নামে দেওয়া হয় না রমজান মাসে। আপনি যদি ওই রমজান মাসে তো আল্লাহ এমনিতে নিজের ইচ্ছাই, কারো দরকার না, নিজের ইচ্ছাই কিন্তু সমস্ত মুসলমান মুসলমানের কবরে আযাব বন্ধ করে দিয়েছে এক মাস রোজার গুনাহ হিসেবে। আল্লাহ খুশি হইয়া এই মুহূর্তে যদি আপনি দোয়া করতে পারেন, আল্লাহ আমরা তো কেউ আপনাকে বলি নাই যে রমজানের কবরে আযাব বন্ধ করে দেন, আমরা তো বলি নাই, আপনি নিজের ইচ্ছাই বন্ধ করছেন। আল্লাহ, আমি আমার দাদা দাদির জন্য, আমি আমার নানা নানির জন্য, আমি আমার আব্বা আম্মার জন্য আপনার কাছে মাপ চাই। আল্লাহ, আপনি তো ওই আল্লাহ যে নিজের ইচ্ছায় নিজের খুশি ও কবরের আযাব বন্ধ করে দিয়েছেন। আল্লাহ, আমি গোলাম হয়ে আপনার কাছে মাপ চাই, আপনার কাছে অনুরোধ করি, মেহেরবানি করে চিরদিনের জন্য আমার আব্বা আম্মা, আমার দাদা দাদি, আমার নানা নানির কবরটা জান্নাতের বাগান। আমি আল্লাহ আদালতের মধ্যে কোন সময় নাই, আমার বান্দা যে সময় আসবে আমি আল্লাহ ওই সময়ে হাজির আছি। আল্লাহ বলেন, বান্দা তুমি যেই দিকে তাকাও আমি আল্লাহ ওই দিকে হাজির আছি। আল্লাহ রে রাত যত গভীর হয়, দুনিয়ার সমস্ত দরজা জানালা তত বেশি বন্ধ হয়, আর আমি আল্লাহ তোদেরকে বানাইলাম, তোদের কার কি লাগবে, কোন সময় লাগবে, এজন্য আমি আল্লাহ ঘুমাই না। রাত 12টা হোক, 1টা হোক, আর 3টা হোক, রাত্র যত গভীর হয় আমি আল্লাহর রহমতের দরজা তত প্রশস্ত হয়। সুবহানাল্লাহ। দুনিয়ার সমস্ত মালিকের দরজা বন্ধ হয়, আল্লাহ মালিকের দরজা খোলা হয়। কথা ঠিক না? আল্লাহ ঘুমান, আল্লাহ ঘুমান। আল্লাহ বলে, আমি আল্লাহ ঘুমাই না। রাতের অন্ধকার নামক চাদর দিয়ে পৃথিবীতে ডাইকে মালাই তোদেরকে ঘুম পাড়ানোর ব্যবস্থা করি।
আপনি কোনোদিন কোনো হুজুরকে জিজ্ঞাসেন যে হুজুর আল্লাহ ঘুমানা কে? জিজ্ঞাসেন? তো আল্লাহ কিন্তু ঘুমায় না। কেন ঘুমায় না? 3টা কারণ। কয়টা কারণ? 1 নম্বর কারণ, আল্লাহ রহমান। আল্লাহ বলেন আমার দয়া মায়ায় আমার ঘুমাইতে দেয় না। আমার দয়া মায় আমার ঘুমাইতে দেয় না। রাত যত গভীর হয় দেখবেন ছোট ভাই, বড় ভাই, আব্বা, শাশুড় ভাই, মন্তর ভাই, খালতো ভাই, ছোট চাচা, বড় চাচা সবার ঘরের লাইট বন্ধ হয়ে যাবে। কিন্তু আমাদের যে বাহিরে এই জন্য আপনাদের মা কিন্তু ঘুমায় না। আপনার মা সোজা, কেন আপনার মাও যদি ঘুমায় যাবে, দরজার দিকে ডাক দিলে মা মা বলে যখন সন্তান দরজার সামনে দাঁড়ায় ডাক দিবেন, মা বলেন আমিও যদি ঘুমায় যাই আমার সন্তানের ডাকে কে জবাব দিবে? কে আমার সন্তানের দরজা খুলিয়া ঘরের মধ্যে ঢুকাবে? এজন্য আমি মা, বাবা, ভাই বোন, আত্মীয় স্বজনের চাইতে মার দামে বেশি না কম? বেশি হওয়ার কারণে মা যেমন ঘুমায় না, তার সন্তান বাইরে, এজন্য মা ঘুমায় না। আল্লাহ বলেন তোর মার চাইতে আমি আল্লাহ কোটি কোটি গুণ বেশি দরদি আর দয়ালু হওয়ার কারণে আমি আল্লাহ দয়া মায়া আমার ঘুমাইতে দেয় না। কারণ বান্দারে তুই কোন সময় কোথায় কোন বিপদে পড়বি আর ডাক দিবি আল্লাহ 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 বলে যখন ডাক দিবি রে, আমি যদি ঘুমায় যাই তোর ডাকে কে জবাব দিবি? এজন্য আমার দয়া মায়ায় আমার ঘুমাইতে দেয় না। কেন ঘুমান না? আল্লাহ বলেন আমি আল্লাহ যদি ঘুমায় যাই আসমান আর জমিন এরকম সিস্টেমে থাকবে না রে, আকাশ আর জমিন ভেঙে খান খান হইয়া যাবে। সিলেট থেকে নাইট ফোর্স সার্চে ঢাকা যাবে রাতের বেলায় 70 জন প্যাসেঞ্জার লইয়া ওই যে ভৈরবের ব্রিজ, মেঘনা ব্রিজের কাছে গিয়ে ড্রাইভার সাহেব বললেন ও প্যাসেঞ্জার ভাইয়েরা, ভাই বোনেরা, আমি সেই 4-5 ঘন্টা ড্রাইভিং করলাম, আমি খুব শ্রান্ত হয়ে গেছি, এবার আমি একটু ঘুমাই, সিট লম্বা করে পাও লম্বা করে দেয়া। ড্রাইভার সাহেব ঘুমায়া যদি যান বলেন তো গাড়ি সামনে যায় বলি? ড্রাইভার সাহেব বলতেছে এতক্ষণ তো 5-7 ঘন্টা আমি ড্রাইভিং করলাম, আমি গাড়ি চালাইলাম, মেহেরবানি করে গো আপনারা 70 জনের মিল্লা এবং সালাম ওয়া যদি ড্রাইভার টেমা করে দিয়েছে টেবিল লাগা ঘুমায় যায়, গাড়ি যাইবনি সামনে যাইতো না করে যাইব জাহাজে তোমার কি খবর শুনো না? মেঘনাথ 70 জনের মিল্লা চালাতে মনে গাড়ি, ড্রাইভারের কাম হচ্ছে ড্রাইভার যদি স্টারিং ছেড়ে দেয় আঁচড় সরাই দেয় গাড়ি কই যাইব মেঘনাথ মানে খবর। ঠিক আল্লাহ রাব্বুল আলামিন বলেন আসমান জমিন আমি আল্লাহ বানাইলাম, শুধু আসমান জমিন নয় রে, যত সৃষ্টি আছে যা তুমি চোখে দেখো আর যা দেখো না সব কিছু আমি আল্লাহ বানাইছি। আমি আল্লাহ ওইগুলোর পরিচালক, আমি আল্লাহ ড্রাইভিং করি। আমি আল্লাহ যদি ড্রাইভিং সিট থেকে নামিয়া যাই, আমি যদি চক্ষু বন্ধ করি নাই, যদি আমার কুদরতি হাতটা সরাই দিলি যাই না রাখিস রে বান্দা বান্দে যাই না রাখিস, আসমান জমিন আর থাকবে না। লাজালাতা আসমান জমিনের মধ্যে কিয়ামত আরম্ভ হয়ে যাবে তথা ভূমিকম্প আরম্ভ হয়ে যাবে। আমি এগুলো পরিচালক, আমি এগুলো চালাই। আমি যদি ঘুমাই জায়গা পরিচালক ঘুমাই লাগা, তোর গাড়ির পরিচালক ড্রাইভার যদি ঘুমাই যায় গাড়ি জায়গা মেঘনাথ, আমি আল্লাহ ঘুমাই গেলে আসমান ভাঙ্গিয়া জমে গেল।
মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বড় জলিলুল কদর পয়গম্বর আল্লাহরে প্রশ্ন করেন, আল্লাহ আপনি কি ঘুমান না? আল্লাহ বলেন, মুসা রে এক গ্লাস পানি হাতের মধ্যে নিয়ে দাঁড়ান। মুসা নবী এক গ্লাস পানি হাতের মধ্যে নিয়ে দাঁড়াইলেন। আল্লাহ দাঁড়াইলাম, পানিটা দিয়ে তাকায় থাকো। আল্লাহ তাকায় রইলাম। কিছুক্ষণ পরে মুসা নবীর চোখের মধ্যে আল্লাহ জাররা পরিমাণ ঘুম দিলেন, উঙ্গানি দিলেন। সাথে সাথে মুসা নবী যে মাত্র উঙ্গানি দিয়েছেন, সঙ্গে সঙ্গে হাত থেকে গ্লাসটা নিচে পড়িয়া পানি নিচে পড়ে গেছে, গ্লাসটাও ভেঙে গেছে। আল্লাহ বলেন, এরে মুসা গ্লাস কই, পানি কই? আল্লাহ উঙ্গানি আসছিল। আল্লাহ বলেন, তুমি না আমার জিজ্ঞাসিল আল্লাহ আপনি কি ঘুমান না? মুসা রে উঙ্গানি দেওয়ার কারণে হাত থেকে গ্লাস পড়িয়া গ্লাস ভেঙেছে, পানি পড়ে গেছে। তুমি চিন্তা করো, আমি আল্লাহ যদি ঘুমায় যাই আমার আসমান জমিন কে ধরে রাখবে? আমার আসমান জমিন এইভাবে পড়ে ধ্বংস হইয়া যাবে। আল্লাহ হলেন তিনি যারে ঘুমে ধরব দূরে তার উঙ্গানিও তার ধরে না। ঘুম তোমরা আল্লাহর নাই, আল্লাহ ঘুমান না, আমাদেরকে আল্লাহ তাআলা ঘুম পাড়ানোর ব্যবস্থা করে। আপনি যদি জিজ্ঞাসা করেন ঘুম পাড়ানোর ব্যবস্থা কেমনে করলেন? আল্লাহ বলেন, দিনের বেলা একটা বিশাল বড় লাইট আমি জ্বালাইয়া দিই, যার নাম সূর্য। সূর্য যদি রাতের বেলাও জ্বলে থাকতো তুই ঘুমাতে পারতি না। দিনের বেলা যত দরজা জানালা বন্ধ করে ঘুমান, দেখবেন মানুষের শব্দ আর নাহলে ঘরের দরজার পাক দিয়া জানালার পাক দিয়া সামান্য একটুখানি আলো ঘরের মধ্যে ঢুকে যার কারণে ঘুম বারবার ভাঙে যায়। আর নাইলে ঘুমাইছেন মাঝে মধ্যে মানুষের শব্দ শোনা যায়, কে জানে হাবে। আল্লাহ বলেন, দিনের বেলা লাইটটা ডুবাইয়া দিই, সন্ধ্যার সময় রাতের বেলা একটা লাইট আসমানের মধ্যে জ্বালায়া দিই, যার নাম চাঁদ। এটা বেরি আল্লাহ রাসূল বলেন, চাঁদের মধ্যেও সূর্যের মতোই পাওয়ার ছিল। জিব্রাইল ফেরেশতাকে আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইলকে আদেশ দিয়েছেন, এরা জিব্রাইল চাঁদের মধ্যে 3 বার আঘাত করো। জিব্রাইল 3 বার আঘাত করলেন চাঁদের মধ্যে, আর আঘাত করার সাথে সাথে আলো বের হয়ে গেছে। আল্লাহ বলেন, আলোটাকে সূর্যের সঙ্গে মিলাইয়া দাও, আর চাঁদটারে ডিম লাইট বানাইয়া দাও। চাঁদের মধ্যে তোমার হাতের ছাপ তথা দাগ লাগিয়ে দাও, আমার বান্দা যেন এই উপদ্রব থেকে সিজদা দিয়ে দিতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দিনের বেলা সূর্য দিলাম, আর রাতের বেলা চাঁদটারে ডিম লাইট বানাইলাম। কেন? যাতে করে তোর চলতে অসুবিধা না হয়, ঘুমাইতে অসুবিধা না হয়। আল্লাহ বলেন, সারাদিন তুই ঠেলা গাড়ি চালাবি, ভ্যান গাড়ি চালাবি, রিক্সা চালাবি, বাস চালাবি, খেতে কামানে কাজ করবি, হাল চাষ করবি, তুই যখন ক্লান্ত শ্রান্ত দুর্বল হয়ে যাবি, আল্লাহ বলেন তুই ঘুমায় যাবি হে। আর ঘুমের মাধ্যমে 6 ঘন্টা 7 ঘন্টা 8 ঘন্টা ঘুমাবি। এই ঘুমের মধ্যে নাযিল করে দিনে 10 জন, রাতে 10 জন ফেরেশতারা তোর সেবা যত্ন করেন। আর 7 ঘন্টা 8 ঘন্টা ঘুমের মাধ্যমে আমি আল্লাহ তোর শরীর থেকে ক্লান্তি দূর করিয়া দেই। তোর সমস্ত ক্লান্তি দূর হইয়া পরের দিন পরিপূর্ণ এনার্জি হইয়া আবার তুই ঘুম থেকে উঠবি। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, আমি ঘুমাই রেখে তোরে ঘুম পাড়ানোর ব্যবস্থা করি। কারণ তুই না আমার গোলাম, আমি তো তোরে বানাইছি, তোর সবকিছুর আয়োজন আমি করছি, ঘুমের আয়োজন কে করছে?
যাই যেদিকে এই দুটি চোখ দেখি মহিমা, তার নিয়ামতের এই দুনিয়ায় হয় না উপমা। আছে আল্লাহ নিয়ামতের তুলনা হইব লেখকে জীবনে শেষ করতে পারবে বন্যা। যাই যেদিকে এই দুটি চোখ দেখি মহিমা, তার নিয়ামতের এই দুনিয়ায় হয় না উপমা। তাই যবে তবে এই জবানে সেই নামই জপি, তাই বারে বারে ও তাই বারে বারে ওই কদমে সেজদাতে পড়ি। তার নিয়ামতের শুকরিয়া কেমনে আদায় করি, তাই বারে বারে ও তাই বারে বারে ওই কদমে লুটিয়ে পড়ি। কাঁদতে দাও না খাবার দুঃখী জনের সুখ, রাত্রি শেষে আধার কেটে দেখা আলোর মুখ। জনসম্পদ দিয়া আল্লাহ আপনার পরীক্ষা ফলাবেন, ফসল নষ্ট করে দিয়ে পরীক্ষা ফলাবেন, ফসল বেশি দিয়ে পরীক্ষা ফলাবেন। পরীক্ষা দুনিয়াটা পরীক্ষার হল, পরীক্ষা দিবেন এখানে ফলাফল আবুরে রোগী হাসুরের মারে হাসুরের মারে। তিনি হলেন আল্লাহ আমাদের রাসূল। যাচ্ছেন এক পাহাড়ি অঞ্চল গিয়ে দেখেন এক সাপুরিয়া রাস্তার মধ্যে সাপের গেলা দেন, কি আর গেল সাপের গেলা, সাপ তারাই কষ্ট দিতেছে। আল্লাহ রাসূল বললেন, এই সাপুরিয়া ভাই, সাপ তারাই তো আল্লাহর একটা সৃষ্টি, যেটা দিয়ে কষ্ট দেওয়ার দরকারটা কি? আপনার পরিচয়, আপনার নাম কি? নবীজি বলেন, তোমার চিনস না? না তো সাপ তারে চিনি, এ আমারে চিনি। ইহুদি সাপ কথা বলতে পারে, সে আপনাকে কেমনে চিনবে, সে আপনার পরিচয় কেমনে বলবে? আপনি আপনার পরিচয় দেন। আল্লাহ রাসূল বলেন, সাপটারে জিগাও, যদি কথা বলতে না পারে আমি তো দাঁড়ানো আছি, আমি আমার পরিচয় দিব, তুই আগে জিগা। তুই কি তারা ছিল? এতক্ষণ তোর নিচের দিকে পেছাইয়া ঘুমাচ্ছিলেন, এখন সাপটা লাফ দিয়ে দাঁড়ায় গেছেন। সাপটার জবান আল্লাহ খুলে দিয়েছেন। সাপটা দিয়ে বলে, ইহুদি হুয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তিনি হলেন মুহাম্মদ আর তিনি হলেন আল্লাহ তাআলার রাসূল। সুবহানাল্লাহ। ইহুদি কি কথা শুনে, ও আপনি আল্লাহর রাসূল, আপনি মুহাম্মদ বলা হোক, আপনি আল্লাহর রাসূল বলা হোক। আল্লাহকে এদিকে আল্লাহকে রাসূল তো কিরে তুই আল্লাহ চিনিস না? কোন না, কত সাপ করে জীব, হে আল্লাহ চিনি। কিরে সাপ, তুই কি আল্লাহ চিনো? সাপ এবার সুজা হইয়া দাঁড়িয়া সাপ ডাক দিয়া বলে, না দান, তুই আল্লাহ চিনস না? যে আল্লাহ চিনে না সে না দান না তো কি রে? না দান, তুই আল্লাহ চিনস না? এই যে আকাশ দেখোস, উপরে আকাশ দেখোস নি? আকাশ আমি দেখি, জমিন দেখোস নি? আমি জমিন দেখি, আমার দেখোস নি? দেখি, তোরা দেখোস নি? দেখি। এই পাহাড় নবমন্ডল ভূমন্ডল যা চোখে দেখোস আর যা কিছু দেখোস না, এই সব কিছু বানানোওয়ালা যিনি, তিনি হলেন আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ এটা আমরা সারের কাছে শিখলাম, আল্লাহকে সব কিছু বানানোওয়ালা যিনি, তিনি আমাদের আল্লাহ। আর এই কথা তো আমাদের প্রতিপক্ষের প্রতি রাখাকে ওই প্রথম কথাই এটা শুরু করে আপনার আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।
প্রশংসা কার? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা ওই আল্লাহর জন্য, যিনি তামাম জগতের পালনেওয়ালা। ঠিক না ঠিক? আর আল্লাহ তাআলা আমাদেরকে বানাইয়া দুনিয়ার জমিনে ছাড়িয়া, আল্লাহ কিন্তু আমাদের দিক থেকে নজর ফিরে নিষেধ ব্যাপারটা এরকম না। আল্লাহ আমাদের সঙ্গে সঙ্গেই আছেন। ঠিক না ঠিক? আমরা যা কিছু করি, যা কিছু বলি রে, সব কিছু আল্লাহ তাআলা আমাদের পাশে, আমাদের সাথে তাইকা তাইকা নিজে সাক্ষী হইতেছেন। কথা ঠিক না ঠিক? আল্লাহ কিন্তু নিজে সাক্ষী। ওই কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন কোন সাক্ষী আল্লাহর দরকার নাই। আল্লাহ কিন্তু এমন আল্লাহ যিনি আমাদের সঙ্গে তাইকা আমাদের সমস্ত গুনার কাজ এবং ভালো কাজ সব কিছু নিজের চোখে দেখতেছেন আর নিজের কানে শুনতেছেন। ঠিক না ঠিক? আল্লাহ তার বান্দা বান্দির সাথেই আছেন। বান্দা তুমি যত গুনাহ করো আল্লাহ কিন্তু দেখতেছেন। গুনাহটা নীরবে নীরবে করবি, আবার নীরবে গোপনে আল্লাহর কাছে কান্নাকাটি করবি। আল্লাহ বলেন গোপনে কাঁদবি, গোপনেই আমি মাফ করে দিব। আর গুনাহ করবি প্রকাশ্যে, মানুষ সাক্ষী হয়ে যাবে রে। যাই না রাইগো, গোপনে কবিরা গুনাহ করলে যে যেরকম হয়, প্রকাশ্যে হাজার মানুষের সামনে কবিরা গুনাহ সমান ধরনের হয়। কারণ গোপনে কবিরা গুনাহ করলে কেউ জানে না, আল্লাহ জানে আর তুমি জানো। গোপনে মাপ চাইবা, আল্লাহ বলেন আমি আমার বান্দারে গোপনেই মাপ করে দিব। কিন্তু হাজার মানুষের সামনে গুনাহ করলি, তোরে মাফ করলে হাজার মানুষ যে সাক্ষী আছে তার কি হবে বল? কিয়ামতের মাঠে প্রশ্নবিদ্ধ হয়ে যাবি। সাক্ষী দাঁড়াবে হাজার হাজার মানুষ। এজন্য মানুষের সামনে কোনো গুনার কাজ করবা না, গুনার কথা বলবা না। কারণ যা বলবি ওই মানুষগুলো কিয়ামতের মাঠে সবার বিরুদ্ধে সাক্ষী দিবে। না বেটি? যার কাছে কাঁদলে, যার কাছে কিছু বললে আল্লাহ অবশ্যই শুনেন। ঠিক না বেটি? শুনেন কি শুনেন না? বীর জঙ্গি একজন প্রসিদ্ধ গায়ক, কি নাম? বীরে জঙ্গি, প্রসিদ্ধ গায়ক উমর রাদিয়াল্লাহু আনহু জামানা। একদিন বেলা, এই যে বেলা আছে না, বাইরে ভেঙে দিয়েছে। কেন? ওনার হাতের ব্যালেন্স ঠিক নাই। একটা রাত বাড়ি দিলে বলে যায় দুটা বলার কন্ট্রোল ঠিক না, বুড়ো হয়ে গেছে, দাঁত ফেলে গেছে। আগে মানুষে গান শুনতো, টাকা দিত, কিন্তু এখন মানুষের গান উঠলে আরো রাগ উঠে, কারণ সুর গানের মতো ঠিক নেই। মানুষ এখন দাম দেয় না, ইজ্জত দেয় না, মানুষ এখন গান শুনে না, টাকা পয়সা দেয় না, অপম করে গেছে। পেটের খিদা বড় খাওয়া নাই, খুব কষ্ট করে গেছে। শেষে রাগ কইরা বেলারে বাইরে ভেঙে দিছে। ভাঙ্গিয়া বলতেছে, রে বেলা, তুই শেষ করে দিলে আমার জিন্দেগির বেলা। তোরে বাজাইয়া আমার জিন্দেগির বেলা শেষ হয়ে গেছে। আল্লাহরে তো ডাকবার সময় পাইলাম না। গুনাহ করেছি, অন্যায় করেছি, অপরাধ করেছি। তোরে বাজাইয়া যখন আমার হাতের মধ্যে ব্যালেন্স ছিল, একটারাই বাড়ি দিলে একটারার মধ্যে পড়েছে। মানুষ সুর পছন্দ করেছে, গান গেছি বেলা করে বাজাইয়া। আজকে আবার শরীরে শক্তির এক দুর্বল হয়ে গেছি। বেলা একটারার মধ্যে বাড়ি দিলে দুটারার মধ্যে পড়ে যায়। গলার কণ্ঠ ঠিক নাই, দাঁত পড়ে গেছে। এখন আর আগের মতো জোরে ডাকও দিতে পারি না, চিল্লিও দিতে পারি না। মানুষ এখন আর গান শুনে না, মানুষ আমাদের উল্টা আরো গালি দেয়। এরে বেলা,
তুই শেষ করে দিলে আমার জিন্দেগির বেলা। এই বলে বলে বাইরে এক বেলা ভাঙিয়া বলেছেন। ভাঙিয়া এবার ওযু করিয়া কাঁদতে কাঁদতে চলে গেছেন মদিনার পাহাড়ের পিছনে জঙ্গলে, পাথরের পাহাড় পিছনে চলে গেছেন, গুহার মধ্যে গিয়ে সিজদায় করে কান্দে, ও আসমানের মালিক আল্লাহ, ও গো মালিক, জীবনটারে শেষ করে ফেললাম বেলা বাজাইয়া বাজাইয়া। তোমার এত ডাকলাম না, নামাজ পড়লাম না, রোজা রাখলাম না, এই শেষ বয়সে আইসা বললাম তোমার কথা মনে পড়ছে। প্রভু বুঝে গেছি এই দুনিয়া আপন নয়, এই দুনিয়ার যতদিন তুমি দিতে পারবা দুনিয়াও তোমার দিব, দুনিয়ারে তুমি দিতে পারবা না, এই দুনিয়া তোমার লাত্তি মাইরা মারায়া দিব। এতদিন আমি এই দুনিয়ারে নিয়েছি হাতে, বেলা বাজাইছি, সুরে গান গাইছি, মানুষ শুনছে আর টাকা দিছে। আমি দুনিয়ারে দিতে পারছি, মানুষ আমারে দিছে, দুনিয়াও আমারে দিছে, এখন আর পারি না, হাত অবশ হয়ে আসছে, সুর আমার বেসুরা হয়ে গেছে। এই অবস্থায় তুমি মালিকের দরবারে হাজির হইলাম। আল্লাহ, দুনিয়ার সমস্ত মানুষ আমারে ভুলে গেলেও আমি জানি তুমি কিন্তু ভুল নাই, কারণ আমি জানি গো দুনিয়ার সমস্ত মানুষ মানুষকে ভুলে গেলেও তারা বানানোরা আল্লাহ কিন্তু তারা ভুলেন। আমি জানি মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেছেন, তুমি নাকি কাফের জিহ্বা দিকে তাকায় থাকো, একবারই আল্লাহ বলে ডাক দিলাম, আল্লাহ বলে ডাক দিলে তুমি কাফেরটারে তোমার আপন হিসেবে ঘোষণা দিয়া দিবা। আমি মুসলমান, কিন্তু গান গাই হিসেবে মুসলমানরা আমরা দেখতে পারে না, পছন্দ করে না। আল্লাহ তুমি যদি মাফ না দেও, আমার আর মাফ করার মতো কেউ নেই, মেহেরবানি করে গো তোমার অবাধ্য গোলামটা তাকায় দেখো, তোমার দরজার সামনে হাজির হয়ে কান্দি। এরকম করে কাঁদতে 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 মদিনার পেছনে পাহাড়ের গুহায় করে বেহুশ হয়ে গেছেন। পেটের খিদায় আর সহ্য করতে পারে না, পেটের খিদায় বেহুশ হয়ে গেছে বীর জঙ্গি। রাতে গভীরে আল্লাহ রাব্বুল আলামিন সব মানুষ মদিনায় ঘুমিয়ে গেছে। খলিফাতুল মুসলিমিন তখন ওমর, কি পরিমাণ গরম মানুষ, ওমর রাদিয়াল্লাহু আনহু উনিও ঘুমিয়ে গেছেন তাহাজ্জুদের নামাজের আগ মুহূর্তে। ওমর তাহাজ্জুদের মুহূর্তে তো উঠবেন, তারাই নামাজ পড়বেন, কিন্তু এখন কিছুটা সময় ঘুমাইছেন। হঠাৎ করে ওমর রাদিয়াল্লাহু আনহু ঘুমের মধ্যে স্বপ্নে দেখতেছেন আল্লাহ রাব্বুল আলামিন ওমরকে ডাক দিয়া বলেন, রে খলিফাতুল মুসলিমিন ওমর, যাও তাড়াতাড়ি মদিনার পিছনে অমুক পাহাড়ের মধ্যে গুহার মধ্যে গিয়া দেখো আল্লাহর একজন ওলি পেটের খিদায় বেহুশ হয়ে গেছে, তাড়াতাড়ি যাও তার খানা পিনার ব্যবস্থা করো। লাভ দিয়ে উঠে গেছে, আমার স্বপ্ন আর উমর তো ওই ব্যক্তি স্বপ্ন, উমরের স্বপ্ন। উমর মদিনার মধ্যে কোন সাহাবী ঘুমের মধ্যে কি স্বপ্ন দেখে, উমর নিজে ঘুমোতে করে না, এটা কি স্বপ্ন দেখে? উমর ঘুমোতে গিয়া, উমরে ঘুমোতে গিয়া তার স্বপ্ন উমর দেখে না, উমর যাই না লাগে ওরা কি দেখা করেছে, উমর লই বুঝলেন না। ফাতেমা রাদিয়াল্লাহু আনহার স্বামী হাসান হোসেনের আব্বা হযরত আলী, হযরত আলী বলেন যে আমি ঘুমের মধ্যে স্বপ্ন দেখলাম যে আমি ঘুম থেকে উঠিয়া মসজিদে গেছি, গিয়া দেখি আল্লাহ রাসূল মিম্বরে বসে ওয়াজ করতেছে। এই অবস্থায় একজন মহিলা আসছে খেজুর নিয়ে, আইসা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার গাছের পহেলা গাছের প্রথম পাকনা খেজুর, গাছ কটা খেজুর আপনি নেন। আল্লাহ রাসূল আমি আলীরে ইশারা দিয়ে, আলী রে
কিছু ঠিকই আনো। আলী বলেন আমি কি আনছি? রাসূল বলেন আলী সবাই একটা একটা করে দেবে, তুমি একটা দিলে। আলী রাদিয়াল্লাহু আনহু বলেন যে আমিও একটা নিলাম, সবাই একটা করে দিলাম। আলী রাসূল আমারে দিয়ে খেজুর পাঠাইছে, মুখ দিয়ে দিই গাছপালা খেজুর তো খুব মিষ্টি, খুব মজা। মনটা চাইতেছে রসুলের কথা নিয়ে রসুল আরেকটা খেজুর দিলে ভালো হবে, যেহেতু গাছপালা খুব মজা। কিন্তু রসুলটা কি আমরা কইতাম তো লজ্জা। এক তো শ্বশুর ঘুম ভাঙিয়ে গেছে, হযরত আলীর ঘুম ভাঙিয়ে গেছে, চলে আসলেন মসজিদে। সাহাবীদের আব্বা ছিল, যতক্ষণ ঘুমাইতেন তো ঘুমাইছেন, ঘুম ভাঙছেন দৌড়ে মসজিদে চলে আসছে। হযরতে আলীও দৌড়ে মসজিদে আয়েশা দেখে আল্লাহ রাসূল তো দুনিয়ায় নাই। হযরতে ওমর রাদিয়াল্লাহু আনহু মিম্বরে বসে ওয়াজ করতেছেন। তাহলে কত বড় ঘটনা! রাসূল বিদায়ের পর আবু বকর বিদায় হয়েছে 2 বছর 3 মাস 11 দিন। আবু বকর বিদায়, উমর পরিবার মিম্বরে ওয়াজ করতেছে। ইমাম জালিম মদিনার মসজিদের ভিতরে গিয়ে দেখেন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু মিম্বরে বসে ওয়াজ করতেছেন। উনি ঠিক ওই জায়গাটার মধ্যে বসছেন যে জায়গাটার মধ্যে স্বপ্নে বসছিলেন। এমনি তাকায় দেখেন ও একজন মহিলা, পুরা মহিলা মসজিদের বাণীতে ডাক দিয়ে বলেন, হে আমিরুল মুমিনিন, আমার গাছের পয়লা খেজুর, নতুন গাছ, প্রথম খেজুর ধরছে গো, গাছ পাকলা খেজুর আপনি নেন, আপনি খান, আপনার সাহাবীদেরকে, আপনার সাথীদেরকেও খাওয়ান। হযরত ওমর মিম্বর থেকে আমার ইশারা দিয়ে বলেন, আলী যাও খেজুরগুলো নিয়ে আসো। আমি আলী খেজুরগুলো আনলাম। ওমর আমাকে বলে, আলী রে একটা করে খেজুর প্রত্যেককে দান করো, প্রত্যেককে দাও। সবাইকে দিলাম একটা করে। আমি আলী কেউ একটা লইলাম, একটা খেজুর লইয়া মুখের মধ্যে দিলাম। তাকে দেখি এত স্বাদ, এত মিষ্টি, এত মজা, যে খুব গাছ পাকলা খেজুর খুব মিষ্টি। এবার মনে মনে ভাবলাম উমর যেহেতু গাছ পাকলা খেজুর আরেকটা দিলে ভালো হয়, এই কথাটা উমররে কইতাম। স্বপ্ন দেখছে রসুলের ভিতরে, রসুল তো কইতে পারছে না, উমররে কই দিয়েছে। যেহেতু গাছ পাকলা খেজুর খাইতে খুব মজা মিষ্টি, মেহেরবানি করে আরেকটা দিলে ভালো হয়। একটা খাইয়া দিলাম যে আরেকটা দিলে ভালো হয়। এমনই উনি ডাক দিয়ে বলেন, আরে আলী, স্বপ্নে রাসূল তোমারে কয়টা খেজুর দিয়েছেন? ওয়াসাদাতে আলী তো লাভ দেখেন, স্বপ্নে আমি কি তো দেখছি, এবারে কেটে জানলো হে আমিরুল মুমিনিন, স্বপ্নে রাসূল আমার একটা দিয়েছে। ওমর বলেন, রাসূল যদি স্বপ্নে একটা দিয়ে দেয়, আল্লাহর কসম দুইটা দেওয়ার অধিকার অনুমতি রাসূল আমারে দিছে না। হযরত আলী বলেন, রে ওমর, এই গায়বী খবর কেমনে জানলা? আমি স্বপ্নে কি দেখছি, স্বপ্নে কি হয়েছে, তুমি এই কথা জানলা কেমনে? ওমর ডাক দিয়ে বলেন, আলী রে, আল্লাহ ওয়ালারা অনেক দূর পর্যন্ত জানে। হযরত সারিয়া যুদ্ধ করে 300 মাইল দূরে উমর মদিনা পৌঁছে যুদ্ধ দেয় এবং ঘোষণা দেয়, সারিয়া আর জামাল ও পাহাড়টার পিছনে, ও কি আর পাহাড়ে গিদিক থেকে কিছু শত্রু হইবে, পাহাড় খুব দূর, পাহাড় ঢুকলে দুটো তিনটে একবার তিনটে একবার দিককে যুদ্ধ করতে পারবা, পাহাড়টারে তোমরা আগে সামালে, পাহাড়টারে তোমাদের দখলে আনা। উমর শুক্রবারে মসজিদ জিম্মা করে খুব বন্ধ করে দিয়ে ইটা করতেছে। সারিয়ার এবং একমাত্র যুদ্ধ করে আইছে আমার আমাদের মদিনা সমাজে দিয়া উমর যে মিম্বরে দাঁড়ায়া বলছিল, বক্তৃতা দিছিল, এগুলো তুমি কি শুনছো? সারিয়া ওই দিন যদি উমর এই বক্তব্য না দিত, তাহলে আজকে আমরা কেউ জিন্দা বিলোপ খাইতে পারতাম না। এত দূরে উমরকে এটা আল্লাহ বলেছে। ঘুম থেকে উঠে দর শুরু করলেন মদিনার ওই পাহাড়ের দিকে, যে পাহাড়ের কথা আল্লাহ স্বপ্নে জানাইছেন। দৌড়ে যায় গিয়া দেখেন পাহাড়ের গুহার ভিতরে একজন একবার গোল হয়ে পড়ে আছেন।
কাম দিয়ে উঠাইলেন, উঠাইয়া তার একটু পানি পান করালেন, জমজমের পানি পান করাইয়া খেজুর দিলেন। তাকাইয়া দেখেন যেই মাত্র চেহারাটা দেখছেন দেখে বলেন, কিরে তুই বীর জঙ্গি না? বলে হ্যাঁ। তোরে তো আমি ঘৃণা করি, তোরে তো ঘৃণা করি, তুই না একটা গায়ক, তুই না বেলা বাজায় গান গাস, তোরে ঘৃণা করি। কিন্তু আজকে এমন কি কাম করলি রে, আজকে কি এমন কাম করলি, কাম বানায় নাই সব। হিরে জঙ্গি বলে তেমন কিছু করি না, বেলাটা বাইরে ভেঙে গেলেছি, বেলা বাইরে ভেঙে আল্লাহর কাছে তওবা করছি। আল্লাহ তাআলা জানি না কতটুকু কবুল করেছেন। হযরতে ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহ কেমন কবুল করছে বুঝছ না? আমার ঘুম থেকে স্বপ্ন দেখাইয়া উঠাইয়া আমার আদেশ দিয়েছেন, তোরে যাতে খানা পিনার ব্যবস্থা করে দেই। তিনি আল্লাহ সব সবাই ভুলে গেল, আল্লাহ তার বান্দা বলে না। রাত যদি গভীর হয়, আল্লাহ রহমতি বরকতি দরওয়াজা যত প্রশস্ত হয়, ময়দানে শুরুতে বলছিলাম বাইরে এই মাহফিল থেকে যদি তওবা করে জীবনের গুনাহ আল্লাহর কাছে মাফ চাইয়া, জীবনের গুনাহ যদি আল্লাহর কাছে মাফ চাইতে পারেন, চোখের পানি ছেড়ে দিতে পারেন, আল্লাহর কসম খেয়ে বলতে পারি, আল্লাহর যদি ওয়াদা দিতে পারেন আর জীবনে গুনাহ করব না, আর অন্যায় করব না, এই ওয়াদা যদি আল্লাহরে দিতে পারেন, তাহলে মহান আল্লাহ আপনারও মাফ করে বেগুনাহ মাসুম বানায়া দিতে পারে। পারে কি পারে না? আল্লাহ এমন দয়ালু, আল্লাহ বেঁকে বসে থাকেন ফজর পর্যন্ত। আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আসমানে আয়েশা ডাকাডাকি করেন, আইরে গোলাম আয়, আমি আল্লাহ তোর মাফ দেওয়ার জন্য রেডি আছি, তুই শুধু আমি আল্লাহর কাছে একবার বল, আল্লাহ আমি অন্যায় করেছি আর গুনাহ করব না। একবার বলবি, আমি আল্লাহরে ডাক দিই আর আমি আল্লাহ তোর জিন্দেগির গুনাহগুলো মাফ করিয়া দিব। 60 বছর গুনাহ করলেন, 60 বছর 70 বছর পরে যদি আয়েশা তোর হয়, তোর যদি মনে হয় যে আমি তো জীবনটা গেলাম গুনাহ করে করে রব্বুল আলামিন আর গুনাহ করব না, আল্লাহরে যদি ওয়াদা দিতে পারো আর গুনাহ করব না, আর যদি সত্যি গুনাহ করে ছাড়িয়া দাও, তুমি যদি চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতে পারো রে গুনাহ, আল্লাহ বলেন তোর চোখের পানি নাকের আগে আসার আগে আগে আমি আল্লাহ গফুর, আমি আল্লাহ গফফার, আমার গফুর রহিম নামের খাতিরে তোর বাকি জিন্দেগির সব গুনাহগুলো মাফ করে দিব। এজন্য আজকের মাহফিল থেকে গুনাহ মাফ নিয়ে বাড়িতে যাওয়ার ইচ্ছা আসেনি? থাকলে মাহফিল শেষে মুনাজাতের মধ্যে কান্নাকাটি করবেন, তওবা করবেন, দোয়া করে যাবেন, যাতে মহান আল্লাহ প্রত্যেকের জিন্দেগির গুনাহ মাফ করিয়া দেন।